বলছো শুরু করে দাও। আচ্ছা, এটা দেখা যাচ্ছে? স্যাপের স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তোমরা কি সবাই ডাউনলোড করছো স্যাপ? তোমাদের কাছে আছে ফাইলটা? স্যার অনেকেই হয়তো বা কেউ কেউ কোর্স স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করি। স্যাপ হচ্ছে তোমার, এর আগে আমরা ইটার্স দেখছিলাম। স্যাপ আর ইটার্স বেসিক্যালি একই সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির বানানো কম্পিউটার ইনস্ট্রাকচার। তো এটা বলার কারণ কি, সুবিধাটা কি? সুবিধা হচ্ছে দেখবা যে অনেক কিছুই পরিচিত, অনেক কিছু না, মোটামুটি 80% হচ্ছে পরিচিত। তোমরা আগে ইটার্সে দেখে আসছো, একদম সেম কিছু। তাহলে স্যাপের সুবিধাটা কোথায়? সাধারণত আমরা স্কিল স্ট্রাকচারে যখন ডিজাইন করি, হ্যাঁ, কংক্রিট করা যায় স্যাপে, কিন্তু স্যাপে হচ্ছে ভার্সেটাইল না, কিছু কোড তোমার ওই সরাসরি ইনপুট দেওয়া যায় না। কিন্তু স্যাপে হচ্ছে আমরা যে স্কিলের ব্যাপারটা আছে, সেই স্কিলের কাজগুলো করবো। আর একটা হচ্ছে স্পেশালি ব্রিজের কাজ করা যায়। এখানে দেখো যে আলাদা একটা ট্যাব আছে ব্রিজ নামে, তো ব্রিজ ডিজাইন ব্রিজে করা যায়। আচ্ছা, আর কি করা যায় স্যাপ দিয়ে তোমার? এই কয়েকটা গেল সুবিধা। ব্রিজের জন্য যদিও সিএসআই ব্রিজ নামে আর একটা সফটওয়্যার আছে, কিন্তু সেটা আসলে আমাদের দেশে আন্ডারগ্রেডে করানো হয় না। হ্যাঁ, কিন্তু ব্রিজ ছোটখাটো ডিজাইন করে থাকো তাহলে স্যাপ দিয়ে আমরা করতে পারি। তা এখন দেখো, আগে আমরা একটা নিউ মডেল ওপেন করি। নিউ মডেল ওপেন করতে নিলে তোমার দেখো আগের মতো একটা উইন্ডো আসছে, যেখানে তুমি ইমেজ ঠিক করতে পারবা। ধরো আমরা আজকে একটা ট্রাস অ্যানালাইসিস করা শিখবো, আর একটা বিল শিখবো। ধরো সিম্পল জিনিস কি কি করা যায়, ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো এখানে তুমি দেখো তোমার ইমেজ গুলা তুমি ঠিক করতে পারো। তো ধরো আমরা হিট স্পিড, ফারেনহাইট, সেলসিয়াস করা হয়েছে, কোথায় গেল? ধরো কি ফিট ফারেনহাইট এই ইউনিটে রাখা। আর গ্রিড অনলি চুজ করতে পারি, কারণ গ্রিড দিয়ে মোটামুটি যে কোনো কিছু রাখা যায়। ঠিক আছে, আর ওইখানে কিছু ইয়ে আছে, অপশনস আছে, এটা দেখতে পাচ্ছ। তো এক একটা ইউজ করা যায়। তো যা বলতেছে সেটা নিয়ে আমরা ঠিক দেখো আগের মতোই কি তৈরি হচ্ছে, তাতে তোমার একটা গ্রিড তৈরি হচ্ছে, গ্রিডে আসতে পারো। এখন দেখি উপরের এই কোনটা দিয়ে কি করে সেটা আমরা একটু দেখি, বুঝতে ট্রাই করি। এইটা দিয়ে বুঝতে পারতেছো, এখান দিয়ে প্রিন্ট করতে পারে। ফ্লপি ডিস্কের একটা ছবি আছে সেভ করার জন্য। হ্যাঁ, তুমি কাজটার উপরে নিলেই তোমাকে দেখাই দিবে যে কোনটা দিয়ে কি করে। আচ্ছা, এইটা কি আনডুর জন্য, রিডুর জন্য, ঠিক আগের স্টেপে যাওয়ার জন্য, আবার পরের স্টেপে যাওয়ার জন্য। ধরো একটা ভুল করে কোনো কিছু করে ফেলছো, হ্যাঁ, তুমি বুঝতেছো যে না এটা আমি চাই না, তাহলে আনডু করতে পারো। ঠিক আছে, আবার ডিলিট করারও ওয়ে আছে, সেটাও দেখাই দিব। আচ্ছা, তারপর এখানে দেখো লক, আর এটা হচ্ছে যে আমরা হচ্ছে অ্যানালাইসিস রান করি। বেসিক্যালি স্ট্রাকচারে অ্যানালাইসিস রান করতে হয়। আর লক কি সেটা তো ইটিটাপসেও তোমরা দেখতে। তো লক যদি কখনো আমরা করি, লক ইন্টেনশনালিও করা যায়, আর না হলে কি রান দেওয়ার পরে কি হয়ে যাবে, রান দেওয়ার পরে তোমার সেই মডেলটা লক হয়ে যাবে। লক হওয়ার মানে হচ্ছে তুমি সেই মডেলে আর কোনো ধরনের কোনো কিছু অ্যাড করতে পারবা না, আনলক করে তারপরে। স্যার, হ্যাঁ বলো। স্যার আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক বাজে, মানে একটা ঝিরঝির নয়েজ হচ্ছিল বারবার করে। এমন তো হওয়ার কথা না। স্যার আপনি কথা বলা শুরু করলেই স্যার এই নয়েজটা হচ্ছে। হয়তো আমার কোনো প্রবলেম। এইটা হচ্ছে আসলে টেকনিক্যাল, এটা আসলে একটু দেখো। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, তাহলে স্যার সমস্যা একটু সাউন্ডটা কমায়। আচ্ছা, আর কোয়েশ্চেন কইরো কোথাও যদি না বুঝতে পারো। আচ্ছা, এবার কতগুলো ম্যাগনিফাইং গ্লাস দেখতেছি। ম্যাগনিফাইং গ্লাসে কি হচ্ছে, প্লাস দিয়ে আমরা বড় করব। দেখো প্লাস যদি ক্লিক করো বড় হচ্ছে, যেখানে সিলেক্ট করা ছিল সেখানে, মাইনাস দিলে ছোট হবে। এটা দিয়ে প্যান করতে পারো। প্যান মানে এই জিনিসটাকে এক জায়গায় ক্লিক করে তুমি এটা মুভ করতে পারো। ঠিক আছে, এভাবে তুমি সরাতে পারো। যদি কখনো আমরা জুম ইন করি আশেপাশের মেম্বার দেখতে আমরা ইউজ করি। আচ্ছা, এখানে দেখো এক্স্যাক্টলি তোমার দুইটা উইন্ডো আছে। ঠিক আছে, এখন দুইটা উইন্ডো তোমাকে দুই রকমের ভিউ দেয়। এটার উপরে দেখো কি লেখা, 3D ভিউ, তার মানে এটা তোমাকে 3D দেখাচ্ছে। আবার এটার যখন ক্লিক করো দেখো এটার উপরে XY প্লেন। আচ্ছা, তো এই XY প্লেনকেও তুমি ইচ্ছা করলে এই যে উপরে 3D তে ক্লিক করলে 3D তে নিয়ে যেতে পারো। ঠিক আছে, আবার যদি XY দাও XY প্লেন দেখাবে, যদি XZ দাও এই প্লেন দেখাবে।
ওয়াইজেড দিলে এই প্লেন দেখাবে। আর এখানে দেখো কি হচ্ছে সিলেক্ট তোমার এই কি বলবো সায়ান যে কালারটা আছে এই কালারটা দিয়ে তোমার কি হচ্ছে যে অ্যাকচুয়ালি ফ্রেমের কোন পার্টটা আছে সেটা দেখাচ্ছে। আগের মতোই এখানে দুটো অ্যারো আছে, একটা দিয়ে হচ্ছে মুভ ডাউন করবে, এদিকে চলে আসবে, ঠিক আছে। এক একটা ফ্রেম সিলেক্ট করতে পারবো আলাদা আলাদা। আচ্ছা এইটা কি, এটা সেট ডিসপ্লে অপশনস, এটা আমরা দেখেছিলাম যে এটা এক্সট্রুড করা যায়, ঠিক আছে। এটা মডেল করে আমরা দেখব। আরো কয়েকটা জিনিস আছে, এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস এর পর আনডিফর্ম শেপ দেখাবে, আর এটা দেখাবে আমাদের ডিফর্ম শেপ। আচ্ছা এই দুইটা নিয়ে কথা না বলে অ্যানালাইসিস করে আমরা দেখাবো কি করা যায়। আচ্ছা এবার তোমার লেফট সাইডে আসো, লেফট সাইডে এই সিলেক্ট মোড হচ্ছে তোমার কার্সর সিলেক্ট করার জন্য। আর এইগুলা বেসিক্যালি আমরা তো কি আঁকবো, স্যাপ যেটা করে যে কোনো স্টিল স্ট্রাকচারকে সে ফ্রেম হিসেবে ট্রিট করে, বুঝতে পারছো। তো ফ্রেমের এলিমেন্ট মানে ফ্রেমের মেম্বার কিভাবে আঁকতে পারবো সেটার জন্য। এখন দেখো এই দুইটা দিয়ে ফ্রেমের মেম্বার আমরা আঁকতে পারবো। একটা হচ্ছে কুইক ড্র, কুইক ড্র হচ্ছে জাস্ট তুমি ক্লিক করলেই একটা ফ্রেম মেম্বার হয়ে যাবে দুটার মধ্যে। আর এটা দিয়ে যেটা হচ্ছে ড্র ফ্রেম আর কেবল এলিমেন্ট, তো এইটা দিয়ে খালি দুইটা তোমার ডিফাইন নোডের মধ্যে পারপেন্ডিকুলারলি আঁকতে পারবা। এইটা দিয়ে কি করতে পারবা, যেটা বাঁকা এটা দিয়ে তুমি ইনক্লাইন যে কোনো মেম্বার আঁকতে পারবা, এটা আঁকতে গেলে দেখবো আমরা। আচ্ছা আর এগুলা কি করব, এই এরিয়া দেওয়া আছে রেক্ট্যাঙ্গুলার এরিয়া এলিমেন্ট, কুইক ড্র এরিয়া এলিমেন্ট। যদি কোনো তোমরা বিল্ডিং ডিজাইন করো যেখানে কম্পোজিট স্ল্যাব আছে, ঠিক আছে, একটা রিপটেক আছে, মানে কোনো রিইনফোর্সমেন্ট থাকে অনেক সময় কম্পোজিট স্ল্যাবে, তো ওই ডেকের উপরে তোমার হচ্ছে কংক্রিট আছে। তো কংক্রিটের স্ল্যাব যে মোট কথা যে স্ল্যাব হচ্ছে একটা এরিয়া এলিমেন্ট। তো এখান দিয়ে তোমরা আমরা স্ল্যাব আঁকতে পারবো। আচ্ছা তারপরে দেখো আগের মতো ইটাপস এর মতো অল সিলেক্ট পিএস, অল সিলেক্ট দিয়ে সব কটা যে কটা মেম্বার তুমি আঁকছো সব সিলেক্ট করতে পারবা। পিএস দিয়ে কি করতে পারবে, প্রিভিয়াস সিলেকশনে যেতে পারবা, বুঝতে পারছো। তো বেসিক্যালি এই কয়েকটা জিনিস জানলেই হবে, আর বাকিটা আমরা আজকে একটা ট্রাস ডিজাইন করে দেখবো কি করা যায়। তো দেখো আগের মতোই ডিফাইন আছে, সিলেক্ট আছে, অ্যাসাইন আছে, ডিসপ্লে, ডিজাইন, এগুলো তোমার কি হচ্ছে এই ইটাপ যদি খেয়াল করে দেখো সেই জিনিসগুলাই আমরা ইটাপসে করতে পারি। তাহলে ডিফাইন আমরা এখানে কি করতে পারি, ম্যাটেরিয়ালসে যেতে পারি, দেখো আগের মতোই ম্যাটেরিয়ালস আমরা দিতে পারি। তো আজকে আমরা ম্যাটেরিয়াল সিলেকশনে যাব না, এর আগে আমরা দেখছি ম্যাটেরিয়াল সিলেকশনে। তারপরে ডিফাইন দিয়ে আর কি করতে পারো, ডিফাইন দিয়ে আর কি করতে পারো, ডিফাইন দিয়ে আমরা হচ্ছে মাস সোর্স, তারপর লোড কেস, লোড প্যাটার্ন, লোড কম্বিনেশন, এই জিনিসগুলো সিলেক্ট করতে পারি, যেগুলো ইট্যাপস এর মতো একদম সেম টু সেম আমরা ইট্যাপস ক্লাস করে আসি। আচ্ছা তাহলে ধরো আমরা এখন একটা ট্রাস আঁকাতে চাই, তাহলে কি করতে হবে, ধরো এটার জন্য আমাদের গ্রিডটা মডিফাই করতে হইলো। তাহলে কি করব, আমরা এখানে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলেই দেখো আগের মতো এডিট গ্রিড ডাটা, তারপর এখানে মডিফাই ও শো সিস্টেমে যাইতে পারবো আমরা। তাহলে এখানে যদি আমরা যাইতে পারি তাহলে এটা দুই ভাবে সিলেক্ট করা যায়, একটা হচ্ছে অর্ডিনেট হিসেবে, ইউনিট বলে দিছে কি ফুট আর ফারেনহাইটে থাকতে হবে, অথবা স্পেসিং হিসেবে। তো অর্ডিনেটের এখানে স্পেসিং দিলে স্পেসিং চলে আসবে। এটা বলতে বোঝাচ্ছে এ থেকে বি এর ডিস্টেন্স, এখানে দেখো মডেলটা দেখা যাচ্ছে, এ থেকে বি এর ডিস্টেন্স 24, বি থেকে সি এর ডিস্টেন্স 24, সি থেকে ডি এর ডিস্টেন্স 24, ডি থেকে ডি এর ডিস্টেন্স কত, 0, তাই না, সেটা তো বেসিক্যালি হওয়া উচিত। আচ্ছা তাহলে আমরা ট্রাস আঁকতে হইলে ট্রাস কেমন প্লেনে হয় দেখো তো। ট্রাস এইটা সিলেক্ট করা থাকলে যদি ভিউ চেঞ্জ করো, যে ট্যাব সিলেক্ট করা আছে সেই ট্যাবে চেঞ্জ হবে, আবার এটা যদি সিলেক্ট করো তাহলে এখানে চেঞ্জ হয়ে যায়, যেমন দেখো এখানে, ঠিক আছে। তাহলে আমরা এই ট্যাবটার মধ্যে কাজ করতে চাই, তাহলে এখানে কাজ হচ্ছে এক্সাক্ট প্লেনে আমরা আঁকতে চাই। দেখো এই জিনিসটা ধরলো, এই পেজটা ধরলো, স্যান্ড কালার দিয়ে বুঝা যাচ্ছে এটা। এখন আমরা ধরো গ্রিডটা মডিফাই করতে চাই একটা ট্রাস আঁকতে গেলে, তাহলে ট্রাস আঁকতে গেলে এখানে অর্ডিনেট গুলো দেওয়া আছে 24, 48, 72। ধরো আমরা এটা চাই না, আমরা চাই হচ্ছে আমাদের ট্রাস থাকতে থাকুক, বেশি থাকলেও কোনো সমস্যা নেই, আর এটা হচ্ছে 12 ফিট। আচ্ছা তাহলে যেরকম ডেটা আছে তোমরা এখানে মডিফাই করতে পারো, সেটা আমরা করে নিব। তাহলে এখন যেটা করব এটা হচ্ছে কুইক ড্র এলিমেন্টে আমরা গেলাম,
তাহলে কুইক ড্র এলিমেন্টে যদি আমরা যাই, গিয়ে যদি আমরা ক্লিক করি, দেখো একটা ক্লিক করলে ফ্রেম মেম্বার চলে আসবে এইভাবে। ওকে, আচ্ছা, এভাবে চলে আসবে ফ্রেম মেম্বার। কিন্তু দেখো আমরা চাই হচ্ছে ট্রাসের একটা ইনক্লাইন্ড মেম্বার থাকুক। ইনক্লাইন্ড মেম্বার যদি আমরা এখান থেকে আঁকতে চাই, আর যাচ্ছে না, একটা ক্লিক করলে দেখছো এর বাইরে এই মেম্বারটা চলে আসছে। তার মানে কি হচ্ছে, আমাদের এই এই টুলটা দিয়ে এই কাজটা করা যাবে না। তাহলে আমরা কি করব, আন্ডু দিব, চলে গেল আগের মতো। তাহলে আমাদের যেটা করতে হবে, ড্র ফ্রেম আর কেবল এলিমেন্ট এটা নিতে হবে। এটা দিয়ে আমরা আসলে ইনক্লাইন্ড মেম্বার রাখতে পারবো। এই দেখো একটা গ্রিড পয়েন্ট থেকে আরেকটা গ্রিড পয়েন্ট ধরবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা গ্রিড পয়েন্ট থেকে আরেকটা গ্রিড পয়েন্ট ধরলো। আবার একইভাবে কি করতে পারবো, এরকম একটা গ্রিড পয়েন্ট থেকে আরেকটা গ্রিড পয়েন্ট ধরলো, একইভাবে এটা এই টুলটা দিয়ে আমরা ইনক্লাইন্ড মেম্বার রাখতে পারবো। আচ্ছা দেখো এখানে ভুল করছি কি, এখানে আরেকটা এঁকে ফেলছি মেম্বার, যে মেম্বারটা আমাদের লাগবে না। তাহলে কি, সেটাকে আমরা সিলেক্ট করলে দেখো এটা ডটেড হয়ে যাবে। জাস্ট কিবোর্ডে ডিলিট বাটন ক্লিক করলে, চাপলে এটা ডিলিট হয়ে যাবে। তো মোটামুটি ট্রাস আঁকা হয়ে গেছে। এখন ট্রাসে কি দিতে হবে, লোড দিতে হবে। আর কি করতে হবে আমাদের, আমাদের হচ্ছে সাপোর্ট কন্ডিশন বলতে হবে। তাহলে সাপোর্ট কোথায়, ধরো এখানে একটা সাপোর্ট, তাহলে আমরা এই জায়গাটা সিলেক্ট করতে পারি। এখানে যদি সাপোর্টটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে অ্যাসাইনে যেতে পারি। আমরা অ্যাসাইনে গেলে দেখো জয়েন্ট আছে, গেলে রিস্ট্রেন্টস দেখাবে। তাহলে রিস্ট্রেন্টসে কি আমরা চাই হচ্ছে একপাশে পিন থাকবে। তাহলে পিন ক্লিক করলাম, পিন হয়ে গেল। আবার একইভাবে এখানে যাচ্ছি, অ্যাসাইনে যেতে পারি, গিয়ে আমরা যদি জয়েনে গিয়ে রিস্ট্রেন্টসে যাই, গিয়ে আমরা রোলার সিলেক্ট করলে রোলার হয়ে গেল। আচ্ছা, এখন লোড দিতে হবে। আচ্ছা, তাহলে ট্রাসে কেমন লোড থাকে, ট্রাসে সবসময় লোড থাকে হচ্ছে জয়েন্টে, তাই না। এটা টু ফোর্স মেম্বার। ট্রাস কি কখনো শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ক্যারি করতে পারে, পারে না, শুধু এক্সিয়াল ফোর্সেস। তাহলে এখানে আমরা কোথায়, ট্রাসের কোথায় কোথায় দিব, দেখো তো লোড, ধরো এই পয়েন্টে আমরা দিতে চাই। তাহলে কোথায় চলে যাও, আবার অ্যাসাইনে চলে যাও, গেলে দেখো তোমাকে জয়েন্টের লোড অ্যাসাইন করতে দিচ্ছে। তার এখন ফোর্সেসে গিয়ে আমরা ফোর্স দিতে চাই। ধরো এখন ফোর্সে গেলে দেখো কয়েকটা জিনিস আছে। এখানে আমরা ফোর্সের ভ্যালু লিখলে কি চলে আসবে, তোমার লোড অ্যাসাইন হয়ে যাবে। কিন্তু ডিরেকশনটা তোমাকে বুঝতে হবে। এখানে বলছে গ্লোবাল এক্স, কোথায় শো করতেছে না, তোমার তোমার আপনি অ্যাসাইন ক্লিক করতেছেন, ওটা দেখতে পাচ্ছেন, বাট অ্যাসাইন ক্লিক করার পর কি কি আসবে সেটা দেখা যাচ্ছে না। না স্যার, দেখা যাচ্ছে না। ফোর্সেস দেখা যাচ্ছে না? না স্যার। আচ্ছা দাঁড়াও, এখন দেখা যাচ্ছে স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে এখানে যেটা করবা, দেখো ফোর্সেস ইন গ্লোবাল এক্স ওয়াই জেড, এই কয়েকটা জিনিস আছে। তাহলে সেটা দিয়ে আমরা কি করতে পারি, ফোর্সের এখানে ভ্যালু বসালেই ভ্যালু চলে আসবে। জাস্ট তোমাকে যেটা করতে হবে, যে ডিরেকশন চুজ করে দিতে হবে। তো সেটা বলতে আমরা কি বুঝাই, ধরো আমরা এই পয়েন্টে এক্স ডিরেকশনে 4 কিপ লোড দিতে চাই। তাহলে 4 দিলে কোন দিকে আসবে, দেখো তো এই দিকে আসবে। তাহলে এক্স এর গ্লোবাল এক্স এর ডিরেকশন এইদিকে, মানে এইদিকে পজিটিভ, ঠিক আছে, টুয়ার্ড ইউর রাইট। জেড হচ্ছে আপওয়ার্ডস গেলে পজিটিভ হবে, আর এই পয়েন্ট থেকে নিচে গেলে নেগেটিভ আসবে। ওয়াই পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে কি হবে, পজিটিভ হবে, এই যে দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। আচ্ছা, পারপেন্ডিকুলারলি, হ্যাঁ, ভিতরের দিকে পজিটিভ হবে, এটা দেখতে পাচ্ছ। তাহলে আবার ধরো আরেকটা নোডে ধরো আমরা ফোর্স অ্যাসাইন করতে চাই, এই নোডে ধরো ফোর্স অ্যাসাইন করতে চাই, ঠিক আছে। তাহলে আবার যদি আমরা অ্যাসাইনে যাই, অ্যাসাইনে গিয়ে জয়েন্ট লোডস এর পরে যদি ফোর্সেসে যাই, আচ্ছা এবার আমরা কোন দিকে ধরো, যেহেতু এটা প্ল্যানার ট্রাস, তাহলে মানে ওয়াই দিকে কোনো ফোর্স হবে না, জেড এর দিকে ধরো আমরা দিতে চাই। তাহলে জেড এর দিকে ধরো আমরা যদি আবার 5 দেই, তাহলে এটা কি হবে দেখো, পজিটিভলি আপওয়ার্ডস
হয়ে যাবে। আচ্ছা ওখানে 4 দেওয়া ছিল, এটা আমরা একটা আনডু করে দিই, আবার সিলেক্ট করি, অ্যাসাইন করি। আচ্ছা এটা যদি 5 দিই তাহলে এদিকে আসবে, কিন্তু এই পয়েন্টে কি একই সাথে 4 এর দিকেও আবার একটা এক্স এর দিকে একটা 4 কিপ লোড চলে আসবে। তো এটা আমরা চাই না, তাহলে এখানে আমরা 0 দিয়ে দিব, তাহলে দেখো এটা চলে আসবে। যদি নেগেটিভ দিকে লোড অ্যাসাইন করতে চাও, তো ধরো এই পয়েন্টে আমরা নেগেটিভ দিকে একটা লোড অ্যাসাইন করতে চাই, তাহলে আবার অ্যাসাইনে যাও, জয়েন্ট লুপসে যাও, ফোর্সেসে যাও। এখন আমরা আবার চাই ধরো জেড এর দিকে একটা নেগেটিভ লোড, তাহলে -3। যদি মাইনাস দাও তাহলে কি হবে, উল্টা দিকে লোড চলে যাবে। এখন ক্লাসের একটা ব্যাপার হচ্ছে যে প্রথমে যেটা বললাম যে আমরা কি আসছে বলতো, ফ্রেম এলিমেন্ট আসছে। আর স্যাপ কি করে, স্যাপ হচ্ছে তোমার সবকিছুকে ফ্রেম হিসেবে চিন্তা করে, সেটাকে অ্যাসাইন করে। কারণ ফ্রেম হিসেবে চিন্তা করলে কি হবে দেখো তো, এই জয়েন্ট গুলো হচ্ছে ফিক্সড, তাহলে এই জয়েন্ট গুলো যদি ফিক্সড হয়ে থাকে কখনো, তাহলে তারা কি করতে পারবে, মোমেন্ট ক্যারি করতে পারবে। তো তুমি যদি এটা আঁকো তাহলে মোমেন্ট ডায়াগ্রাম পেয়ে যাবে। ট্রাসের কি কখনো মোমেন্ট ডায়াগ্রাম হয়? আচ্ছা তোমাদেরকে দেখাই, আগে এটাই দেখাই। কি করব, আমরা ট্রাসের মোমেন্ট ডায়াগ্রাম হয় না কখনো, তো এখন যদি তুমি এটা আঁকো এটার মোমেন্ট ডায়াগ্রাম পাবা। ঠিক আছে, ট্রাসটা শুধু এক্সিয়াল লোড ক্যারি করে, তাহলে সেটার জন্য কি করতে হবে, তা আমাকে স্যাপকে বুঝাইতে হবে যে এটা আসলে কি একটা ট্রাস, কিভাবে বুঝাবো। তাহলে সেটার জন্য আমরা পুরো ট্রাসটাকে সিলেক্ট করে ফেলবো। পুরো ট্রাসটাকে যদি সিলেক্ট করে ফেলো, যে অ্যাসাইনে চলে যাবা, অ্যাসাইনে গিয়ে তোমার হচ্ছে ফ্রেমে চলে যাবে। ফ্রেমে গেলে দেখো এখানে রিলিজেস অর পার্শিয়াল ফিক্সিটিতে গিয়ে আমরা কি করতে পারবো, যেহেতু মোমেন্ট সে ক্যারি করতে পারে না, এই দুই পাশের মোমেন্ট গুলো আমরা কি করে দিব, রিলিজ করে দিব। ঠিক আছে, মোমেন্ট রিলিজ করে দিলাম, তাহলে দেখো আলাদা আলাদা হয়ে গেল সবগুলা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই জিনিসটা মনে হয় কাজ করতেছে। এখন আমাদের কি করতে হবে, এটাকে সেভ করতে হবে। এখন এটা যদি সেভ করতে চাও, ধরো আমরা কোথায় সেভ করলাম, ধরো ডেস্কটপে সেভ করলাম, এখানে ধরো আমরা সেভ করলাম, ধরো ক্লাস 1 বলে সেভ করলাম। যখন সেভ হয়ে যাবে তখন কি করতে পারবো, এটাকে আমরা রান করতে পারবো। রান অ্যানালাইসিস দিব, F5 দিতে পারবো। শুধু ডেড লোডের জন্য করতেছো, মোডাল অ্যানালাইসিস আমরা কখনোই দেখবো না, এটা হচ্ছে আসলে নন লিনিয়ার ব্যাপার স্যাপার, সেটা আসলে আন্ডারগ্রেডেই কখনো দেখানো হবে না। তো এটা নিয়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই। তো এটা সিলেক্ট করলাম করে যদি আমরা এখন রান নাও দেই, তাহলে একটু সময় লাগবে। কাজ হচ্ছে, কাজটা রান করছে। আচ্ছা, তো এখন কাজ যদি রান করে, তা আমরা যদি ক্লাসে চলে যাই, তাহলে এইখানে গিয়ে আমরা এক্সিয়াল ফোর্স দেখতে পারবো চাইলে। তো আমরা যদি এক্সিয়াল ফোর্সের জন্য দিই, এই আমাদের ক্লাসের যে এক্সিয়াল ফোর্স গুলো আছে, সেই এক্সিয়াল ফোর্স গুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, আমরা যদি মনে করো এক্সিয়াল ফোর্স না, জয়েন্টে আমাদের সাপোর্টে লোড কত সেটা দেখতে চাই, তাহলে জয়েন্টে ক্লিক করো। তাহলে জয়েন্টে ক্লিক করলে এই দেখো আমাদের এই উইন্ডোতে, এটাকে যদি আমরা এক্স ওয়াই না কোথায় ছিল, এক্সাক্ট প্লেনে ধরি, ধরে যদি আমরা এটাকে যদি প্যান করতে চাই হাত দিয়ে, দেখো তাহলে আমরা কি করতে পারতেছি, লোডটা কত, সাপোর্টের রিয়াকশন কত, সেই রিয়াকশনও আমরা বের করতে পারবো। তাহলে এইভাবে আমরা একটা ট্রাস অ্যানালাইসিস করতে পারি। তাহলে এইগুলো কি হচ্ছে, এইগুলা হচ্ছে মনে করো যে তোমার ডিটারমিনেট ট্রাস। ঠিক আছে, আচ্ছা ইনডিটারমিনেট ট্রাসও কি আমরা অ্যানালাইসিস করতে পারবো? অবশ্যই। এখন ট্রাসের ইনডিটারমিনেসি কয় রকম হয়? 2 রকম হয়। একটা হচ্ছে মনে হয় তোমরা করছো, যে এখানে যদি একটা প্যানেল, একটা আমি মেম্বার দিয়ে এটাকে ডিটারমিনেট করছি, যদি এখানে ডায়াগোনাল বরাবর আর একটা যদি মেম্বার থাকতো, তাহলে এটা কি হয়ে যেত, ইনডিটারমিনেট হয়ে যেত। কিন্তু ওটা কি ইন্টারনালি ইনডিটারমিনেট। আবার যদি এখানেও একটা পিন থাকতো, এখানেও একটা পিন থাকতো, তাহলে কি হয়ে যেত, তাহলে এক্সটার্নালি ইনডিটারমিনেট হয়ে যেত। এই ধরনের ট্রাসকে আমরা অ্যানালাইসিস করতে পারি? হ্যাঁ পারি। ঠিক আছে, আচ্ছা তো এই ধরনের কোনো কিছুই হয়তো আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টে দিব, দিয়ে এরকম লোড গুলো বের করতে বলবো। লোড গুলো বের করতে বলে তোমরা হচ্ছে
সেইটার হচ্ছে এই রেজাল্টটা, জাস্ট এই ছবিটাই আমাকে কি করবা, এই ছবিটাই তোমরা আমাকে প্রিন্ট করে ফাইলের মধ্যে দিয়ে দিবা, অথবা একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করব, সেখানে এটা স্ক্রিনশট দিয়ে দিবা। তো সেটাই হবে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটা দেখি যে বিম অ্যানালাইসিস কিভাবে করে, আমরা কি একটা বিম অ্যানালাইসিস দেখতে পারি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আছি আমি। ও আচ্ছা, দেখাচ্ছি। আচ্ছা, দেখা যাচ্ছে এখন আবার। আচ্ছা, যদি বিম ডিজাইন করতে চাও তাহলে তুমি বিমের মডেল করতে পারো, তাহলে বিমের টেমপ্লেট ইউজ করে করতে পারবা, বাট এটা হচ্ছে সব বিমের জন্য করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, স্পেশাল কিছু কিছু কেসের জন্য করতে পারবা। আচ্ছা, আর গ্রিড অনলি যদি আমরা দেই, তাহলে গ্রিড যা আছে থাকুক, সেটা হইলে আমরা কি করতে পারবো, দেখো তোমার যে কোনো টাইপের জন্য আমরা বিম করতে পারবো। তাহলে এখন বিমের জন্য আগের মতোই তেমন কিছু নাই। ধরো আমরা এই দুইটা বিমের মধ্যে আমরা হচ্ছে কি করতে চাই, গ্রিড ডাটা এডিট করতে চাই, আমাদের এক্সেট প্লেনেই তোমার হচ্ছে বিমটা আছে। আচ্ছা, তাহলে আমরা যদি গ্রিড ডাটা এডিট করি, মডিফাই করলে আমাদের এখানে সিস্টেম দেখা যাবে। তো ধরো আমরা কয় ফুট, আমরা ধরো 8 ফুটের একটা বিম চাই। আচ্ছা, ঠিক আছে। 8 ফুটের যদি আমরা একটা বিম চাই, বিমের জন্য জাস্ট কি করতে হবে, এইটুকুর মধ্যে, আচ্ছা মাঝখানে এইটুকুর মধ্যে আমরা বিম আঁকতে হবে, তাহলে জাস্ট আমরা এটা করলাম, করে এই মেম্বারটাকে যদি আমরা দিয়ে দেই, তাহলে বিম হয়ে যাবে। এই সেকশন দেখো, এপি এসিসি 1, এটা দিয়ে যেটা বোঝাচ্ছে বেসিক্যালি যে এই জিনিসটা হচ্ছে তোমার, আচ্ছা বিম আমরা এইভাবে না আঁকি, ফ্রেম দিয়ে না আঁকি, ঠিক আছে? আমরা নিউ মডেল ওপেনই করে ফেলি, ব্ল্যাঙ্কের মধ্যে বিম। আচ্ছা, তাহলে এখানে যেটা পাচ্ছ, মডেল আচ্ছা, তো ধরো এটা হচ্ছে আমাদের বিম আঁকে একদমই সিম্পল, এবং বিমে কোনো ঝামেলাও নাই কোনো। জাস্ট কি করবা, তুমি দুইটা পয়েন্ট ধরবা। যদি আমরা একটা সিম্পলি সাপোর্টেড বিম আঁকতে চাই, তাহলে এখানে কি অ্যাসাইন করতে চাও? অ্যাসাইন ধরো আমরা রিস্ট্রেইন করতে চাই, তাহলে এটা দিলে কি হয়ে যাবে, এটা হলো ফিক্সড, এনটা ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে? দেখো ট্রান্সলেশন এক্স ওয়াই জি সব বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এটা দিলে ফিক্সড হয়ে যাচ্ছে। অথবা আমরা কি করতে চাই, ধরো আমরা একটা সিম্পলি সাপোর্টেড বিমই দেখতে চাই, তাহলে সেটা কি করতে হবে,
এটা অ্যাসাইন করতে হবে। দেখো আমি এখানে যদি শুধু অ্যাসাইনে যাই কিচ্ছু সিলেক্ট হচ্ছে না, আগে যেখানে তুমি অ্যাসাইন করতে চাও সেটা সিলেক্ট করতে হবে তোমাকে, ঠিক আছে? এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এই ক্রস জিনিসটা আসলো। তাহলে তুমি অ্যাসাইনে গেলে যেটা হবে যে জয়েন্টে গিয়ে রিস্ট্রেইন সিলেক্ট করতে পারবা। ধরো আমরা এক পাশে পিন চাই, দেখো এক পাশে পিন চলে আসলো। আবার যদি আরেকটা সিলেক্ট করলে এখানে কি দিতে পারছো, রোলার দিতে চাইলে রোলার দিতে পারছো। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি একটা বিম আঁকা হইলো। এখন অ্যাসাইন করতে গেলে যেটা হবে যে আমরা তো পয়েন্ট লোড কিভাবে অ্যাসাইন করতে হয় সেটা আমরা দেখছি, কিন্তু এইখানে দেখো আমরা ফ্রেমে লোড জয়েন করতে হবে আমাদের। তাহলে ফ্রেমে গেলে আমাদের কি করতে হবে, ফ্রেম লোডে যদি আমরা যাই, দিলে হচ্ছে এখানে গ্র্যাভিটি লোড অ্যাসাইন করতে পারবো। এখানেও একই রকম জিনিস যে এক্স ওয়াই জি এরকম লোকেশন আছে, তো লোকেশনে আমরা ধরো লোড দিতে চাই। আচ্ছা, একটা হচ্ছে অ্যাড টু এক্সিস্টিং লোড আর একটা হচ্ছে রিপ্লেস এক্সিস্টিং লোড। এটা দিয়ে কি বোঝায়, যখন তোমার হচ্ছে মাল্টিপল লোড অ্যাসাইন করতে হয়, যে অনেকগুলো লোড অ্যাসাইন করতে হয়, তাহলে তখন হচ্ছে একটু আগে আমরা ক্লাসে যেটা করছি যে বারবার আগের চিন্তা করতে হয়, আগেরটা মুছে ফেলতে হয়। বাট এই জিনিস যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে রিপ্লেস করতে চাও তুমি লোডটাকে, লোড সেটাও করতে পারবা, যদি দিতে চাও সেটাও দিতে পারবা। আচ্ছা, তাহলে ধরো এখানে আমরা দিচ্ছি এটাকে -5। আচ্ছা, আচ্ছা আন্ডু করে দিচ্ছি। এখন যদি অ্যাসাইন করতে চাই আমরা ফ্রেমে গিয়ে ফ্রেম লোড, আচ্ছা ফ্রেমে কোন দিকে দিতে চাও, ধরো ডিস্ট্রিবিউটেড লোড দিতে চাই আমরা। আচ্ছা, একটা ডিস্ট্রিবিউটেড দিলে আমরা একটা ফ্রেমে ইউডিএল দিতে পারবো। আচ্ছা, এখন এইখানে দেখো কি দেওয়া আছে, কয়েকটা সেগমেন্টে ভাগ করে নিছে সেটাকে, যে একটা হচ্ছে শুরুর যে ডিস্টেন্স সেটার 0.25 ডিস্টেন্সের লোডটা কত, 0.75 এ কত, 0.1 এ কত। তাহলে আমরা যদি ডিস্ট্রিবিউটেড লোড দিতে চাই সবসময় একই রকম, তাহলে এখানে কি দিতে পারি আমরা, ধরো এখানে -5 দিলাম, এখানে -5 দিলাম, এখানে -5 দিলাম, এখানে -5 দিলাম। তাহলে আমাদের লোডটা কি হয়ে গেল দেখো তো, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা উপরের দিকে আসছে। একইভাবে হচ্ছে কি দিতে পারি, যে কেন উপরের দিকে আসছে এটার কথা বলতে পারবা কেউ, কেন এটা উপরের দিকে আসছে? আবার একটা জিনিস খেয়াল করো, কেন উপরের দিকে আসছে, এটার লোকেশন ডিরেকশন কি দেওয়া ছিল দেখছো, গ্র্যাভিটি দেওয়া ছিল, মানে এমনি এটা নিচের দিকে হয়েছিল, ঠিক আছে, এমনি এই লোডটা নিচের দিকে কাজ করতেছিল। এখন মাইনাস দেওয়াতে কি চলে আসছে, উপরের দিকে চলে আসছে। দেখো এখন যদি আমরা এখানে এরকম করে দেই, +5 দেই আর কি, +5 দেই, যদি +5 যদি দিই আমরা, তাহলে দেখো নিচের দিকে চলে আসে, কারণ ওই যে ডিরেকশন গ্র্যাভিটি বলা ছিল, ঠিক আছে। আচ্ছা, এইভাবে বিম আমরা মডেল করতে পারি। আরো যদি তুমি মনে করো ভিতরে হিঞ্জ দিতে চাও, তোমার হচ্ছে সাপোর্ট কন্ডিশন আরো জটিল করতে চাও, হ্যাঁ, ইনডিটারমিনেট স্ট্রাকচার যদি করতে চাও, সেটা আমরা অবভিয়াসলি করতে পারি। এখন এখানে ধরো তুমি একটা ট্রায়াঙ্গুলার লোড আঁকতে চাও, তাহলে কি করবা, ওই একইভাবে অ্যাসাইন করবা। তাহলে আচ্ছা, ওটাও দেখাচ্ছি। ধরো এটা আগে রান দিয়ে দেখে কি হয়। আমরা জাস্ট ডেড লোডের জন্য রান করি, ডেড লোডের জন্য রান করলে রান কি হচ্ছে, আচ্ছা সিলেক্ট করতে হবে। তাহলে ধরো এটার নাম দিলাম, এটা আমাদের 2 নাম্বার। দেখো তাহলে শুরুতেই কি দেখাই দিচ্ছে তোমাকে, মোমেন্টটা কত আসতেছে সেটা দেখাই দিচ্ছে। তুমি এখানে যাও, এখানে গিয়ে তুমি যদি কি দেখতে চাও, জয়েন্টে দেখতে চাও, তাহলে তোমার হচ্ছে কি 60.27 আসতেছে। আচ্ছা, তাহলে এটাই তোমার হচ্ছে হওয়া উচিত। হ্যাঁ, তোমার হচ্ছে 24 ফুট ছিল, তাহলে 5×12 = 60 হওয়ার কথা, কিন্তু 60.27টা কোথা থেকে আসতেছে? আচ্ছা, 27 কোথা থেকে যেটা আসতেছে মনে আছে, আমরা যখন আনলক করি, আমরা এটাকে আমরা আনলক করি, আনলক করলে এখানে আঁকার সময় দেখো এখানে একটা সেকশন আগে থেকে ডিফাইন করে ফেলছিলাম।
তাহলে এটা হচ্ছে একটা তোমার হচ্ছে আই সেকশন বা হোয়াইট ফ্ল্যাঙ্ক সেকশন। তাহলে এই স্টিল সেকশনটারও একটা ওয়েট আছে, তাহলে সেই ওয়েটের জন্যই এটা একটু বেশি আসছে। কারণ তোমার যদি টু আর মানে বি আর সি এই দুইটা গ্রিডের মধ্যে আমরা যদি ডিস্টেন্স দেখতে চাই, তাহলে দেখো এডিট গ্রিড ডাটাতে যাই আমরা, বি আর সি এর মধ্যে ডিস্টেন্স কত 24 ফুট, তাহলে 24-এর অর্ধেক কত 12, তাহলে দুই পাশের লোড কত হওয়া উচিত ছিল বলতো, 5-12-27 60 হওয়ার কথা ছিল, তাই না? 60.2727 করে বেশি আসছে, তাহলে এই ওয়েটটা আসতেছে হচ্ছে এই মেম্বারের সেলফ ওয়েট থেকে। আচ্ছা, তাহলে আবার আবার একবার রান দিয়ে আমি তোমাকে দেখাই যে কিভাবে হচ্ছে। আচ্ছা, এটা চলে আসছে। এখন তুমি একই ভাবে কি করতে পারো, ফ্রেমস এন্ড কেবলসে গিয়ে এখানে তো শিয়ার ফোর্স থাকবে, শিয়ার দেখতে চাই, এই দেখো শিয়ার কি এরকম লিনিয়ার ডিস্ট্রিবিউশন হওয়ার কথা না, সেটাই সেটাই হয়েছে। এখন যেটা হয় যে তুমি যদি আঁকতা তাহলে 60.27 কি এদিকে আপওয়ার্ডস আঁকতা তোমার শিয়ার ফোর্সটা, এরপর আঁকতে আঁকতে এভাবে নিচের দিকে চলে যেত, তাই না? আচ্ছা, কিন্তু এখন স্যাপ যেটা করছে উল্টা দিকে আসছে, দেখছো? কারণ স্যাপের কোঅর্ডিনেটে ওরা যখন শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকে তখন ওরা লেফট সাইড থেকে না রাইট সাইড থেকে আঁকতে শুরু করে, ঠিক আছে? তো বেসিক্যালি শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট যখন তুমি এখানে স্যাপ দিয়ে বের করবা সেটার ভ্যালু ঠিক থাকবে, কিন্তু ডিরেকশন হচ্ছে উল্টা পাবা। আবার একইভাবে তুমি যদি ধরো জয়েন্ট লোডটা দেখাইছি, ধরো মোমেন্ট দেখতে চাও, ঠিক আছে? মোমেন্ট 2-2 তে গেলে মোমেন্ট পাবা। আচ্ছা, 2-2 আর 3-3 কথা বলবো নেক্সট দিন হয়ে গেলে। আচ্ছা, এটা যদি দেখতে চাও তাহলে দেখো এখানে আমরা মোমেন্ট পাচ্ছি। তা আমাদের মোমেন্ট ডায়াগ্রাম কেমন হওয়া উচিত ছিল? সেম জিনিস শুধু উপরের দিকে হওয়ার কথা ছিল, কিন্তু এখন কোন দিকে পাচ্ছ? এদিকে পাচ্ছ। তো এই জিনিসগুলাই আমরা স্যাপ দিয়ে করতে পারি। আরো কিছু জিনিস চেঞ্জ করা যায়, যেমন এখানে ফিল্ড ডায়াগ্রাম বলা হয়েছে, ফিল্ড ডায়াগ্রাম দেখতে ভালো লাগতেছে না, ফিল্ড ডায়াগ্রাম চাই না। হ্যাঁ, তাহলে শো ভ্যালুজ অন ডায়াগ্রাম, আমি ভ্যালু দেখতে চাই, তাহলে কি দেখাবে তোমাকে? ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালু দেখায় দিবে, ঠিক আছে? দেখবে যে মোমেন্টের ভ্যালু একটু বেশি আসছে, ওই যে কারণ হচ্ছে ওইটাই যে এখানে যে সেকশনটা আছে সেই সেকশনের ওয়েটটাও এরা চিন্তা করে নিতে। তো আরো যদি জটিল কোনো বিম আঁকতে চাও, একইভাবে ওই যেখানে যেখানে যে সাপোর্ট আছে সেই সাপোর্ট গুলো তুমি অ্যাসাইন করতে পারবা, লোড দিতে পারবা, ডিস্ট্রিবিউটেড লোড দিতে পারবা, পয়েন্ট লোডও তুমি চাইলে দিতে পারবা, ঠিক আছে? আবার আনলক করি, আনলক করে যদি অ্যাসাইনে যাই, আচ্ছা সিলেক্ট করা হয়নি এই জন্য অ্যাসাইন হচ্ছে না। অ্যাসাইনে যদি যাই, এখানে যদি ফ্রেম লোডসে যাই, বিম কিন্তু ফ্রেম, ঠিক আছে? আর ফ্রেম হিসেবে কখন কাজ করবে না? ওই যে যখন আমরা পার্শিয়াল ফিক্সিটি ইয়া করে দিয়ে মোমেন্ট রিলিজ করে দিব, সেটা দেখেছি, সেটা শুধু ট্রাসের ক্ষেত্রে। এই দুটা জিনিস কিন্তু ভুল হয়, আমরা যেন ভুল না করি এক্সামে, এগুলো থাকবে এক্সামে। আচ্ছা, তাহলে দেখো এখানে তুমি যদি পয়েন্ট লোড দিতে চাও, আমি একটা পয়েন্ট লোড ধরো দিতে চাই, তাহলে পয়েন্ট লোডও তুমি দিতে পারবো। লোকেশন, ডেড লোড, তোমার ডিরেকশন কোন দিকে আছে, গ্র্যাভিটি, মানে পজিটিভ দিলে নিচে কাজ করবে, নেগেটিভ দিলে উপরে কাজ করবে। এখন কোথায় তুমি পয়েন্ট লোড দিতে চাও? পয়েন্ট লোডের জন্য কোনো সমস্যাই নেই, ধরো 0.25 এখানে দেওয়া হচ্ছে রিলেটিভ ডিস্টেন্স ফ্রম এন্ড আই, আর না হলে তুমি যদি অ্যাবসলিউট ডিস্টেন্স দিতে চাও, ধরো হচ্ছে 24 ফুটের মধ্যে, তাহলে এখানে তুমি অ্যাকচুয়ালি এই ডিস্টেন্স ইনপুট দিতে পারবা। আর যদি রিলেটিভ দাও তাহলে এরকম কত পার্সেন্ট দূরে এক পাশ থেকে, এটা 25% দূরে, 75% দূরে, 1% দূরে, মানে পুরাটা এই বাম সাপোর্ট থেকে, সেটা তখন তুমি দেখতে পারবা। আচ্ছা, তাহলে এখানে তুমি যদি একটা পয়েন্ট লোড অ্যাসাইন করতে চাও, তাহলে কত 24-24-এর কত 6 ফুট দূরে হবে, তাই না? তাহলে 6 ফুট দূরে ধরো আমরা চাই হচ্ছে 6 একটা পয়েন্ট লোড, ঠিক আছে? তাহলে এখানে ডিস্টেন্স কতটুকু দূরে? এটা ডিস্টেন্স হচ্ছে 6 ফুট দূরে, তাহলে ওকে দিই, ঠিক আছে? এখানে একটা চলে আসবে। তো এইভাবে আমরা বিভিন্ন রকমের লোড কম্বিনেশন বানাইতে পারি। আচ্ছা, তাহলে ট্রায়াঙ্গুলার লোড আমরা কেমনে দিতে পারি? ট্রায়াঙ্গুলার লোড করতে পারি, আবার সিলেক্ট করো, সিলেক্ট করলে তুমি যদি অ্যাসাইনে যাও, ফ্রেম লোডসে যাও, গিয়ে ডিস্ট্রিবিউটেড লোড তোমার এখন দিতে হবে। তাহলে ডিস্ট্রিবিউটেড লোড হচ্ছে তবে হচ্ছে জিরোতে হচ্ছে তোমার জিরোতে হচ্ছে, আর এখানে সবসময় কি রিপ্লেস এক্সিস্টিং লোড দেওয়া ছিল, অ্যাড দিলে কি হতে থাকবে যে একটার সাথেই তোমার লোড ইয়া হতে থাকবে। যেমন এটা দিয়ে কি বুঝাচ্ছি, রিপ্লেস না দিয়ে আমরা যদি এখানে অ্যাড টু এক্সিস্টিং লোড দিয়ে, আগে কোনো লোড ছিল না, তাহলে দেখো এখন ওই আগে 5 ছিল, 5-এর সাথে এখন ওই পয়েন্টে গিয়ে
11 যোগ হয়ে গেছে, দেখো এখন একটা ট্রায়াঙ্গুলার লোড চলে আসছে। ঠিক আছে, আচ্ছা তারপরে এই একই জিনিসকে আবার মানে বুঝতে পারতেছো, বেসিক্যালি যদি একটা ট্রায়াঙ্গুলার লোড আসে তোমার, তাহলে দেখতে হবে 0 পয়েন্টে কত আর কোথায় গিয়ে ম্যাক্স হয়েছে, তাহলে ও এরকম তোমার লিনিয়ার ভাবেই লোড দিতে থাকবে। ঠিক আছে, আবার না হলে আমরা দেখাই, আবার ফ্রেম লোডসে যাও, ডিস্ট্রিবিউটারে যাও। তো এটা 0 থেকে 2.5 আসছে 6, আর বাকিগুলা হচ্ছে 0। আচ্ছা, তাহলে এটা দিয়ে যদি আমরা রিপ্লেস এক্সিস্টিং লোডস দেই, তাহলে দেখো এখন লোডটা কিরকম হয়ে যাচ্ছে, আবার 6 থেকে কোথায় গিয়ে 0 হয়ে গেছে। বুঝতে পারছো? তো এইভাবে আমরা লোড কেসেস অ্যাসাইন করতে পারি। ঠিক আছে, তো ট্রায়াঙ্গেলারটা তোমার নিজের মাথায় হিসাব করতে হবে, মাথায় হিসাব করে এভাবে লোড অ্যাসাইন করতে হবে। আচ্ছা, আর ইনডিটারমিনেট স্ট্রাকচারও আমরা এখানে ডিজাইন করতে পারবো, কারণ আমরা যখন ফ্রেম অ্যানালাইসিস করি, ফ্রেমগুলো বেসিক্যালি সব ইনডিটারমিনেটই থাকে, ডিটারমিনেট ফ্রেম থাকে না। তাহলে এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস। আর কি অ্যাসাইনমেন্ট থাকবে? অ্যাসাইনমেন্ট আমি যেহেতু এটা ঈদ, এখন আর না দিই, ঈদের পরে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট কি কি করতে হবে বলে দিব। ঠিক আছে, সম্ভবত যেটা করবা, এরকম হচ্ছে একটা বিম আর ফ্রেম, বিম দিব আর একটা কাজ দিব, লোড লোড দেওয়া থাকবে, ডাইমেনশন এবং লোডও ভ্যারি করবে রোল অনুযায়ী। তোমরা যেটা করবা সেটা অ্যানালাইসিস করে যে 3টা স্ক্রিনশট তুলে আমাকে পাঠাবা আর কি, গুগলে ক্লাসরুমে যেটা অ্যাসাইন করে দিই আর কি। একটা স্ক্রিনশট হবে হচ্ছে তোমার রিয়াকশনের, একটা হবে হচ্ছে শেয়ার করতে, আর একটা হবে হচ্ছে বেন্ডিং মোমেন্ট। ঈদের পরপরই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বুঝা গেছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? জি স্যার, বুঝতে পারছি। কোনো কোয়েশ্চেন আছে? আজকে তো মাত্র 28 জন ক্লাস করছে, তাহলে তো তুমি আমরা বলতেই পারতা যে স্যার ঈদের পরে ক্লাস নেন বা সামথিং লাইক দ্যাট। স্যার ঈদের পরে তো স্যার মানে সময় হবে না স্যার, ঈদের পরেই স্যার 3 দিন বন্ধের পরেই স্যার খোলা, এই কারণেই স্যার নিয়ে নিলাম স্যার ক্লাসটা। এখন এরা যে ক্লাস করলো না, তোমরা কি রেকর্ড টেকর্ড কিছু করছো? জি স্যার, আমরা স্যার আমরা 3 জন আর কি রেকর্ড করে রাখছি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো এখন অডিও কোয়ালিটি কেমন আসছে সেটাও তো মনে হয় একটু কোয়েশ্চেনেবল আর কি। আচ্ছা ঠিক আছে, দেখবো নেক্সট কি করা যায় যারা ক্লাস করে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, ঈদ মোবারক সবাইকে, ভালো থাকো। আপনাকেও ঈদ মোবারক স্যার। আচ্ছা থ্যাংক ইউ, ঈদ করো, ঈদের পর ফিরে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার।